হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য গুড নিউজ। সিএনসিআই কলকাতা यानी চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে কথা বলবো তোমাদের সাথে। এখানে স্টাফ নার্স, পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্স, ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। স্টাফ নার্স পদের জন্য তোমাদের নার্সিং ডিগ্রি পাস আউট হয়ে থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্স পদের জন্য তোমাদের ন্যূনতম 10th পাস হয়ে থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। এখানে তোমাদের ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন ইন ডিটেলসে কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে স্যালারি কী রাখা হয়েছে এবং তোমরা কীভাবে তার ফর্মটি ফিল আপ করবে তার সম্পূর্ণ পদ্ধতিটি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে ওয়েস্ট বেঙ্গলের সিএনসিআই থেকে বের হওয়া সম্পূর্ণ নতুন চাকরির খবরের আপডেটগুলো তোমার সব বন্ধু বান্ধবীরা জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। দেখো, এখানে তোমাদের টোটাল 3 ধরনের পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। অ্যাট ফার্স্ট তোমাদের জানতে হবে এখানে যে পোস্ট কোডগুলো আছে এই পোস্ট কোডগুলো মাস্ট তোমাদের ইম্পর্টেন্ট। ফর্ম ফিল আপের সময় এই পোস্ট কোড না লাগলে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হবে না। দেখো, 01 পোস্ট কোড হচ্ছে স্টাফ নার্স পদের জন্য, 05 পোস্ট কোড হচ্ছে তোমাদের পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্স পদের জন্য এবং 06 পোস্ট কোড হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য। এই সব ফিল আপের প্রসেসিং যেটা রাখা হয়েছে, হাউ টু অ্যাপ্লাই, দেখো লেখা আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ইনভাইট টু অ্যাপ্লাই অফলাইন অফ দ্য পেস্ক্রাইব ফরম্যাট। মানে একটা তোমাদের অফলাইন পেস্ক্রাইব ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা তোমাদেরকে ডিউলি ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, সেটাই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা তোমাদের ফিল করতে হবে। অ্যাট ফার্স্ট দেখে নাও তোমরা কিভাবে ফর্মটি ফিল করবে, তারপর বাকি প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কেন তোমাদের ফর্ম ফিলিংয়ের প্রসেসটা আমি ভালো করে গুরুত্ব দিতে বলছি, দেখো এই ফর্মটি ফিল করার জন্য তোমাদের কিন্তু কোনোরূপ অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তাহলে তোমাদের ফর্ম ফিল আপে যদি ন্যূনতম ভুলভ্রান্তি থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। সেই জন্য তোমরা অ্যাপ্লিকেশনটা কিন্তু মাস্ট কেয়ারফুলভাবে ফিল করবে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য ফিল আপ করছো, স্টাফ নার্সের জন্য যারা করবে তারা স্টাফ নার্স, যা পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট জন্য করতে হবে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট উল্লেখ করে দেবে, যারা ডাটা এন্ট্রি অপারেটরের জন্য করবে তারা ডাটা এন্ট্রি অপারেটর উল্লেখ করে দেবে, যে পোস্টের জন্য করবে পোস্টের নাম উল্লেখ করবে। তারপর যে পোস্ট কোডগুলো তোমাদের দেখালাম স্টাফ নার্সের জন্য 01, এটার জন্য 05, এটার জন্য 06, সেই কোডের নাম এখানে পোস্ট কোড উল্লেখ করে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, তোমাদের আবার এখানে পোস্টের নাম উল্লেখ করবে কোন পোস্টের জন্য করছো। তারপর তোমাদের এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম উল্লেখ করবে, ব্লক লেটারে ক্যাপিটাল লেটারে এখানে ক্যান্ডিডেটের নাম উল্লেখ করবে, টাইটেল উল্লেখ করবে। তারপর বিবাহিত মহিলা হলে হাজব্যান্ডের নাম উল্লেখ করবে, নতুবা বাবার নাম এখানে উল্লেখ করবে। তারপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন অ্যাড্রেস তোমরা এখানে ফিল করবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট উইথ পিনকোড, এখানে তোমরা ঠিকঠাকভাবে তোমাদের অ্যাড্রেস কমিউনিকেশন ফিল করবে। এখানে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করবে, যেটা যেমন না 3 মাসের বেশি পুরনো না হয়। তারপর এখানে তোমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন ফিল করবে, এখানে তোমাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বার উল্লেখ করবে এবং এখানে অ্যাক্টিভ ইমেল আইডি উল্লেখ করবে। তারপর মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড দেখে তোমরা ডেট, মান্থ, ইয়ার ঠিকভাবে ডেট অফ বার্থে ফিল করবে। তারপর তোমরা মেল ক্যান্ডিডেট না ফিমেল ক্যান্ডিডেট সেটা তোমরা এখানে ফিল করবে, মেল না ফিমেল। তারপর তোমাদের ক্যাটাগরি ইউআর মানে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, যে ক্যাটাগরির ভিতরে আছে সেই ক্যাটাগরি তোমরা এখানে উল্লেখ করবে। এরপর তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন ডিটেলস, সেই একাডেমিক কোয়ালিফিকেশন করতে হবে। প্রথমে তোমরা মাধ্যমিক পরীক্ষার ডিটেলস দেবে, তারপর তোমরা এইচএস পরীক্ষার ডিটেলস দেবে, যাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে তারা গ্র্যাজুয়েশনের ডিগ্রি দেবে এবং তারপর যাদের নার্সিং এর ডিগ্রি আছে তারা নার্সিং এর জিএনএম বা বিএসসি ডিগ্রি সেটা তোমরা এখানে ফিল করে দেবে। এখানে কত সালে পাস আউট করেছো সেটা ফিল করবে, তোমাদের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের নেম উল্লেখ করবে,
তারপর তোমরা কোন ডিভিশনে পাস আউট করেছো সেই ডিভিশন এবং টোটাল কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সে পার্সেন্টেজ এখানে উল্লেখ করে দেবে। সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, নার্সিং ডিগ্রি সবের তোমরা এখানে ইয়ার অফ পাসিং, ইনস্টিটিউট অর ইউনিভার্সিটির নেম এবং ডিভিশন বা গ্রেড যেটা থাকছে তার সঙ্গে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটাও উল্লেখ করে দেবে। তারপর যাদের যা এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স ডিটেলস ফিল করবে। প্রেজেন্ট এমপ্লয় স্ট্যাটাস যেটা আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর এখানে তোমাদের যে ডিক্লারেশনটা দেওয়া আছে সেই ডিক্লারেশনটা তোমরা ঠিকঠাকভাবে পড়ে নেবে। ডিক্লারেশনে যদি এগ্রি হও তাহলে এখানে তোমাদের ক্যান্ডিডেট সিগনেচার উল্লেখ করবে এবং যে ডেটে তোমরা ফর্মটি ফিল আপ করছো সে ডেট এখানে ঠিকঠাকভাবে ফিল করে দেবে। তারপর অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে তার সঙ্গে তোমাদের আধার কার্ড, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট এবং যাদের মাধ্যমিক ডিগ্রিতে করছো তারা মাধ্যমিক, যারা এইচএস যোগ্যতাতে এইচএস, যারা গ্র্যাজুয়েশন যোগ্যতা তাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং যারা নার্সিং যোগ্যতা তাদের নার্সিংয়ের সমস্ত পাস সার্টিফিকেট, মার্কশিট এই সবগুলো অ্যাটাচ করবে। পর সেই সব জিনিসগুলোকে একটা পিডিএফে রেডি করবে, পিডিএফ ফরম্যাটে, এবং সেইটি একটি মেল আইডিতে সেন্ড করতে হবে। এই মেল আইডিটা এবং তোমাদের এই মেল আইডি এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান ফরম্যাট এগুলি সব আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা থাকবে। তোমরা সেইখানে গিয়ে ডিরেক্ট মেল আইডির লিঙ্কও পেয়ে যাবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান ফরম্যাট সেই অ্যাপ্লিকেশান ফরম্যাটও পেয়ে যাবে। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে যে ডেসক্রিপশান বক্স আছে সেই ডেসক্রিপশান বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা থাকবে। এবং এইখানে যে মেলে সেন্ড করবে এটা কিন্তু 28/7/2025 এই তারিখের আগে কিন্তু তোমরা মেলটা করবে, নাহলে কিন্তু তোমাদের মেল অ্যাকসেপ্টেবল হবে না। এবং তোমরা চাইলেও গিয়ে এই অ্যাড্রেসেও জমা করে আসতে পারো, কিন্তু তোমাদের দেখো এখানে থ্রু মেল আইডিতেই কিন্তু অ্যাপ্লিকেশান ফরম্যাট জমা করার প্রসেসিং কিন্তু প্রোভাইড করা আছে। এবং তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাড়াও তোমাদের যে সিএনসিআই এর অরিজিনাল ওয়েবসাইট সেই ওয়েবসাইট ভিজিট করেও তোমরা নোটিফিকেশনও ডাউনলোড করতে পারো, অ্যাপ্লিকেশন ফরম্যাটও ডাউনলোড করতে পারো এবং যাবতীয় সব প্রসেসিং কাজ কিন্তু এখান থেকেও করে নিতে পারো। এখানে দেখো উল্লেখ করা আছে তোমরা যারা যারা অ্যাপ্লিকেশনগুলো ফিল করবে তাদের সব ক্যান্ডিডেটের যে তোমাদের শর্ট লিস্টেড করা হবে, তারপর তোমাদের সিলেকশন প্রসেসিংয়ের জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাঠানো হবে। দেখো তোমাদেরকে যেটার জন্য আমি ফর্ম ফিল আপে গুরুত্ব বেশি দিতে বলি, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সামারলি বি রিজেক্টেড এখানে কিন্তু উল্লেখ করা আছে। সেই জন্য তোমরা ফর্ম ফিল আপ সবসময় সত্যি তথ্য দিয়ে ভালোভাবে ফিল করবে, কোনোরূপ ব্ল্যাঙ্ক ফিল রাখবে না, কারণ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে, এখানে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এখানে তোমাদের ইম্পর্ট্যান্ট আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও। এখানে তোমাদের পেমেন্ট যেটা তোমাদের পার মান্থ স্যালারি রাখা হয়েছে সেই পেমেন্ট তো তোমরা পাচ্ছই, তার সঙ্গে তোমাদের কিন্তু পিএফ, ইএসআইসি, আদার্স যেসব বেনিফিট সব বেনিফিট কিন্তু তোমাদের অ্যাভেলেবেল থাকছে। তোমাদের এখানে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটগুলো তোমরা মেলে সেন্ড করছো সেগুলো প্রথমে অ্যাট ফার্স্ট কিনিং করা হবে, তারপর শর্টলিস্টেড ক্যান্ডিডেট করা হবে, তারপর তাদেরকে সিলেকশন করানো হবে যে কাদেরকে প্রসেসিংয়ে করানো হবে। সেটি কিন্তু সম্পূর্ণ তোমাদের যে সিএনসিআই ইনস্টিটিউট তার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত এখানে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এবং অ্যাপ্লিক্যান্ট কল ফর ফার্দার সিলেকশন প্রসেস সেল নট বি এন্টায়ার্ড ফর পেমেন্ট অফ এনি টিএডিএ, মানে তোমাদের সিলেকশন প্রসেসিংয়ের আগে মানে তোমাদের যে কোনো কারণে তোমাদের সিলেকশন প্রসেসিংয়ের জন্য সেইখানে যদি ডাকা হয় তার যে যাতায়াতের ভাড়া টিএডিএ এগুলো কিন্তু তোমাদেরকে কর্তৃপক্ষ প্রোভাইড করবে না, এখানে কিন্তু সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের স্টাফ নার্স পদের জন্য দেখতে পাচ্ছ টোটাল 4টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের ডিপার্টমেন্ট RMRC কলকাতাতে। ম্যাক্সিমাম 35 বছর বয়স পর্যন্ত এই ফর্মটি ফিল আপ করতে পারবে, মানে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত। পার মান্থ 30,000 টাকা তোমাদের এখানে স্যালারি রাখা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ পোস্ট কোড 5 পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমাদের কিন্তু 3টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। RMRC কলকাতাতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। 17,498 টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ পোস্ট কোড 06 ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমাদের কিন্তু একটি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। RMRC কলকাতাতেই তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে।
17,498 টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে 21/7/2025 সকাল 10টার থেকে, এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ অ্যাপ্লিকেশন 29/7/2025 বিকাল 5টা পর্যন্ত। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও এই ডেটের আগে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিও। এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চার্জ সেটা তোমরা দেখে নাও। স্টাফ নার্স পদের জন্য এখানে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। বিএসসি অনার্স নার্সিং বা বিএসসি নার্সিং যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে। কলেজটি যেমন আইএনসি রেজিস্টার হয়, এবং তোমাদের অ্যানি স্টেট রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে, সেটা তোমাদের কেএনসি হতে পারে, ডব্লিউবিএনসি হতে পারে, তোমাদের অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং হতে পারে, তোমাদের উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং হতে পারে, মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং হতে পারে। যে কোনো স্টেটের তোমাদের রেজিস্ট্রেশন থাকলে ইউ আর অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের 1 year এক্সপিরিয়েন্স ইন রেডিও নিউক্লিয়াইড থেরাপি ওয়ার্ড অ্যান্ড রেডিও ফার্মাসিউটিক্যাল ইনজেকশন ফর ডায়াগনস্টিক ইমাজিং স্টুডিও এর উপর তোমাদের 1 year এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্স পদের জন্য তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, এবং জিডিএ কোর্স 6 মাসের একটা জিডিএ কোর্স থাকতে হবে যে কোনো সেন্ট্রাল বা স্টেট লেভেলের, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা যারা আছো সবাই এই ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো শাখাতে, বিএ, বিএসসি, বিকম, যে কোনো শাখাতে তোমরা গ্র্যাজুয়েশন পাস হলে এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদের এখানে ইংলিশে 30 WMP তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের MS ওয়ার্ড, MS এক্সেল এবং কম্পিউটার সম্বন্ধে সাধারণ জ্ঞান দরকার আছে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানেও তোমাদের কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। নিয়োগ করানো হচ্ছে কিন্তু চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা ইজ এ অটোনমাস বডি অফ আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এবং এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদেরকে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের আউটস্ট্যান্ডিং এজেন্সিতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হচ্ছে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো এবং ফর্ম ফিল আপের প্রসেসিং সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। এছাড়া নার্সিংয়ের যে কোনো যোগ্যতায় অথবা তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় যে কোনো সেন্ট্রাল লেভেলের বা তোমাদের স্টেট লেভেলের বা ডিস্ট্রিক্ট লেভেলের যে কোনো চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।